হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ব্লগে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো চলো দেখতেই থাকো কি রেসিপি শেয়ার করছি। তোমরা দেখেই বুঝতে পেরে গেছো আগেই যে আমি আজকে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করছি। তো সেটা কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো সবার প্রথমে দেখতে পেয়েছো এখানে আমি গাজর নিয়ে নিয়েছি, আর কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, আর এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ সব রকম নিয়ে নিয়েছি। আর গাজর কেটে ধুয়ে রেখেছি। দেখতেই পেয়েছো। তো গাজরের হালুয়া বানাবো আমি আজকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি গাজরটা প্রথমে কুড়ুনি করে কুড়ে নেব। তো আমি কুড়ুনি করে যে কুড়বো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি নিজে নিজে ক্যামেরা করে করছিলাম, তো তাই দু হাতেই লাগবে কুড়তে, সেই জন্য আমি তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না। তো দেখে নাও আমার কুড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি কুড়ে নিয়েছি। আর দেখো কত সরু সরু করে কুড়েছি, দেখতে পাচ্ছ তো। সরু সরু করে এভাবেই করতে হবে কিন্তু গাজরের হালুয়া বলো বা পায়েস যেটাই বলো করতে গেলে। তো আমি সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কত সরু সরু করে গাজরটা আমি কুড়ে নিয়েছি, দেখতেই পেয়েছো। তো আমি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিচ্ছি। দেখো আমি এটা কিন্তু গাওয়া ঘি দিয়ে করব, তাই আমি ঘি দিয়ে দিচ্ছি, দেখতেই পেয়েছো। আমি গাওয়া ঘি দিয়ে দিলাম, আর ঘিটা হয়ে গেছে। তো আমি সবার প্রথমে ওই দারচিনি, এলাচ, লবঙ্গ যেটা আছে না, ওটা সবার প্রথমে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, আর তেজপাতাও একটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম, এটা গরম হয়ে গেছে। এবার আমি দেব হচ্ছে আমার যে কাজু আর কিশমিশ রাখা ছিল, ওই কাজু আর কিশমিশটা কিন্তু আমি এবার তুলে দিচ্ছি। কাজু কিশমিশটা তুলে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ কাজুটা আর কিশমিশটা তাহলে লাল লাল হয়ে পুড়ে পুড়ে যাবে আর কি। বেশিক্ষণ নাড়ব না। আমি তার মধ্যে দিয়ে দিলাম গাজরটা, ঠিক আছে। তো গাজরটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ। দেখতেই পাচ্ছ গাজরটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কে কে এই গাজরের হালুয়া খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর শীতকালে কিন্তু এই গাজরের হালুয়াটা কিন্তু দারুণ লাগে খেতে, দারুণ স্বাদ হয়। আর এটা কিন্তু আমি খেজুরের পাটালি দিয়ে করব। খেজুরের পাটালি দিয়ে করলে কিন্তু আরও খুব সুন্দর স্বাদ হয় কিন্তু। আর তোমরাও বাড়িতে একবার বানিয়ে এরকম করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, শেয়ারও করে দিও। তো দেখো আমি যে গাজরের পায়েসটা বা হালুয়াটা করব, তার জন্য এখানে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু মাদার ডেয়ারির দুধ ছিল, আর গাজরটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি এবার দুধটা ঢেলে দিচ্ছি। আর আমার বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভিডিও আমার খুব খুব ভালো লাগে। আর নতুন বন্ধু যারা থাকবে তাদেরকে তো বলেইছি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো দুধটা ঢেলে দেওয়ার পর কেমন উপরটা হলুদ হলুদ মতো হয়ে গেছে না, এটা একটা গাজরের যে কালার আসে সেইটারও। আর গাওয়া ঘিটা দিয়েছি না, ওই জন্য মনে হচ্ছে যেন সর পড়ে গেছে, তাই তো। আর সত্যি বলছি এই গাজরের হালুয়াটা খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। আর বন্ধুরা তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানিও। আমাদের এদিকে প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে। আর আমি যে খেজুরের পাটালিটা দেবো না, ওটা আমি কুড়ে রেখে দিয়েছি, দেখো এই যে এখানে একটু কুড়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচের মতো চাল গুঁড়ি। আমার যখন গাজরের হালুয়াটা হয়েই আসবে তার আগেটায় আমি চাল গুঁড়িটা একটু গুলে ওই গাজরের হালুয়াটার মধ্যে দিয়ে দেবো, তাহলে সুন্দরও খেতে লাগে। আর অনেকটা একটু চাপ চাপও মতন হয়ে যায় সেই জন্য। তো দেখো ফুটছে গাজরের হালুয়াটা।
আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কিন্তু এটা ঢাকা দিয়ে করব না, কারণ গাজরটা দেখতেই পেয়েছো খুব সরু সরু করে কেটেছি, আর শুধু কিন্তু দুধ দিয়েই করছি, কোনো রকম জল কিন্তু আমি দিইনি। আর আমি এবার খেজুরের পাটালিটা দিয়ে দিলাম, দেখতেই পেয়েছো। কারণ গাজরটা সেদ্ধ হয়ে গেছিলো, তাই আমি শেষের দিকে পাটালিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর এদিকে দেখো চাল গুঁড়িটা আছে, চাল গুঁড়িটা আমি একটু গুলে নেব ভালো করে জল দিয়ে। তো চাল গুঁড়িটা আমি দিয়ে দিয়েছি, না দিইনি এখনও, সরি। তো আমি এবার দিয়ে দেবো চাল গুঁড়িটা। ফুটছে, এটা দেখতে পাচ্ছ। এবার আমি চাল গুঁড়িটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ চাল গুঁড়িটা দেওয়ার পর কতটা বসে গেছে। দেখো ফুটছে, ওই জন্য কিন্তু চাল গুঁড়িটা দিই, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, চাপ চাপ মতো হয়ে যায়। তো আমি আরেকটু ফুটিয়ে নেব ভালো করে। তো দেখতেই পেয়েছো গাজরের হালুয়া আমার হয়ে গেছে, আর উপর থেকে কিছুটা কেশর ছড়িয়ে দিয়েছি। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল, আর দেখতেও খুব ভালো লাগছিল। আশা করছি আমার এই ভিডিও আজকে তোমাদের অনেক 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 ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা থাকবে তাদেরকে তো বলেইছি, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিও কেমন লাগলো, আর কেউ স্কিপ করে দেখো না। আর আমার ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।